ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত নানপুরি আমার ভাজা হয়ে গেছে। আজকে রান্না করতে কিছু ধনেপাতা লাগবে, ধনেপাতা দুটো তুলে নিই। গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখুন সবুজ হয়ে আছে। এগুলো হলেই আমার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে নানপুরি করব। ঘরোয়া সব উপকরণ দিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করব। এই যে দেখুন ময়দা নিয়েছি, শীতকালে এই নানপুরি একবারে জমে যাবে খেতে। আর তার সাথে কাশ্মীরি আলুর দম করব। চলুন রান্নাঘরে যাই। নানপুরি করার জন্য ময়দা নিতে হবে। আমি এই বাটিতে 4 বাটি ময়দা নিয়ে নেব। পরিমাণ মতো লবণ, এই চামচে 1 চামচ চিনি দেব। এই চামচে 1 চামচ ইস্ট দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি করতে গেলে কিন্তু ইস্ট অবশ্যই লাগবে। আর এই চামচেই পাউডার দুধ আমি 4 চামচ দিয়ে দেব, যাতে নানপুরির স্বাদটা ভালো লাগে। সমস্ত কিছু মাখিয়ে দেব। সাদা তেল দেব। সব উপকরণ এভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ধরে এভাবে মিশিয়ে নিলেই হবে। অল্প অল্প জল দিয়ে এবারে মাখিয়ে নেব। রুটি বা লুচির মতো ডোটা করব না, তার থেকে নরম করতে হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন কিভাবে মাখিয়েছি, এরকমই নরম থাকবে। কিছুক্ষণ এভাবে দুলতে হবে একটু। ডোটা আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। যদি রোদ থাকে তাহলে তো খুবই ভালো হয়, রোদে বসিয়ে রাখবেন। আর যদি রোদ না থাকে তাহলে মোটা কিছু এর উপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে গরম থাকে। আমি রোদে বসিয়ে দিচ্ছি। রোদ কোথায় আছে? এখানে রোদ আছে। এখানে আমি 1 ঘন্টা বসিয়ে রেখে দেব। ততক্ষণ আমি কাশ্মীরি আলুর দমটা করে নেব। 1 ঘন্টা যে রেখে দিয়েছি, তাতে কি হয়, নানপুরিটা ভালো হয়। আলুর দম করার জন্য আগের থেকে আমি আলুগুলো সব সেদ্ধ করে নিয়েছিলাম, আর খোসাও ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো সব কেটে নেব।
সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে। এবারে আলুর দম করার জন্য একটা মশলা রেডি করে নেব। কড়া গরম হয়ে গেছে। এই গরম কড়াই আমি গোটা ধনে 1 চামচ দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ 1 চামচ, গোটা জিরে 1 চামচ, লবণ, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি তুলে নেব। তুলে এই মশলা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে বেটে নেব। এই কড়াতে আমি তেল দিয়ে আলুর দমের জন্য যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন, এভাবে লাল করে ভাজতে হবে। আলুর দম করার জন্য কড়াতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিনি দিয়ে দেব, শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, ভালো করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি। সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। আলুগুলো তো আগের থেকে সেদ্ধ করাই ছিল, যাতে আলুর ভেতরে মশলা ভালো করে ঢুকে যায়, ওই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে অল্প জল দিয়ে দেব। যাতে গ্রেভিটা একটু হয়, ওই জন্যে জলটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে গ্রেভি খাবেন সেভাবে অনুযায়ী জল দিবেন। এবারে ধনেপাতা কুচি দিয়ে দেব। নামানোর আগে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। কাশ্মীরি আলুর দম আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। আলুর দম আমার হয়ে গেছে, আর ওইদিকে 1 ঘন্টাও হয়ে গেছে যে ডোটা করে ঢাকা দিয়ে রোদে দিয়ে আসছিলাম। এবারে আমি যাই, নিয়ে চলে আসবো ডোটা। থালাটা গরম হয়ে গেছে রোদে। দেখুন ফুলে কতটা হয়ে গেছে, কেমন জালি জালি হয়েছে দেখুন। কতটা ডোটা ছিল, ফুলে কতটা হয়েছে দেখুন।
এবারে আমি লেচিটা কেটে নেব। রুটি বা লুচির মতো লেচিগুলো হবে না, লেচিগুলো একটু বড় বড় হবে। এরকম সাইজের লেচিগুলো করে নিচ্ছি। সমস্ত লেচি আমি কেটে নিয়েছি, অনেকগুলোই হয়েছে। হাতে করে গোল করে নেব। আমি বেলে নেব। লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ময়দা দিয়েই বেলবো। রুটি বা লুচির মতো পাতলা বেললে হবে না, মোটা করে বেলতে হবে। এই যে দেখুন, মোটা করে বেলতে হবে। একার হাতেই করব, ওই জন্য আমি কম কম করে বেলে ছেঁকে নেব। সব বেলে ছাঁকতে গেলে কিন্তু হবে না। মোটা থাকলে নানটা খেতে ভালো লাগবে। চারটা বেলা হয়ে গেছে আমার। এই চারটা আমি আগে ছেঁকে নেব, তারপরে আরও বেলে ছাঁকবো। এগুলো সব আমি দেবো। কড়া গরম হয়ে গেছে। নানপুরি ছাঁকার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা বেশি করে দিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে নানপুরিগুলো ভেজে নেব, একটা একটা করে ভাজতে হবে। এভাবে তেলটা উপরে উপরে দিবেন, তাহলে দেখবেন আরও ফুলে যাবে। দেখুন কীরকমভাবে ফুলেছে। একটা আমার হয়ে গেছে, দেখেই তো মনে হচ্ছে খেতে দারুণ লাগবে। নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। দিয়ে দিচ্ছি। এভাবে তেলটা উপরে উপরে ছিটে ছিটে দিবেন, দেখবেন দেখুন ফুলছে কীরকম। এভাবে ছিটে ছিটে দিবেন। এবারে উল্টিয়ে দেব। কীরকমভাবে ফুলেছে দেখুন, একেবারে বলের মতো ফুলে গিয়েছে, ভেসে ভেসে যাচ্ছে তেলের উপরে। তুলে নেব। এগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই, এগুলো সাদাই হয়। আরও একটা দিয়ে দিচ্ছি। এভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ফুলে যাচ্ছে। দেখুন পুরোটাই ফুলে গেল। এবারে উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মা বাড়িতে নাই, নাহলে মা বেলে দিলে তাড়াতাড়ি হয়ে যেত। ওই জন্য কম কম করে বেলে বেলে ছাঁকতে হচ্ছে। নানপুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আমি 7টা বেলে নিয়েছি, এগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা আরও ভেজে নেব। এইভাবে তেলটা ঝিঁটে ঝিঁটে দিলে নানপুরিগুলো দেখুন ফুলে যাবে।
উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে আরও একটা দিয়ে দেব। বলের মতো ফুলে গিয়েছে, তুলে নিচ্ছি। এটা হলেই আমার সব হয়ে যাবে। তেলটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত নানপুরি আমার ভাজা হয়ে গেছে। নানপুরি আর কাশ্মীরি আলুর দম আমার হয়ে গেছে। এবারে রিমিকে খেতে দিয়ে দিচ্ছি। রিমি টেস্ট করে দেখুক কেমন হয়েছে। কটা দেবো রিমি? দুটো? গরম আছে, দেখে খাবি। আমাকে গ্রেভি দেখে দাও। আচ্ছা, খা। আমি একটা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে। নানপুরি কতটা ফুলেছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, ভেতরে নরম, কত সুন্দর দেখুন, জালি জালি হয়েছে। দারুণ হয়েছে। দারুণ লাগছে। মানে হচ্ছে পাউরুটিটা। পাউরুটিটা ভেতরে দেখ জালি জালির মতো হয়েছে। দারুণ লাগছে। দারুণ লাগছে। মা, এবার থেকে বাড়িতে লুচি না বানিয়ে তুমি ওর থেকে নানপুরি বানাবে, আর তার সাথে আলুর দম। আচ্ছা ঠিক আছে। আর দেবো রিমি? না, ওই দুটো খেলেই তোর পেট ভর্তি হয়ে যাবে। আপনারা বাড়িতে এভাবে নানপুরি বানিয়ে খাবেন, আর তার সাথে কাশ্মীরি আলুর দম। কোনো বেশি ঝামেলাই নেই, খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে ভিডিওটি দেখিয়েছি। আর খুব অল্প সময়েও, মানে বেশি সময় লাগবে না, অল্প সময়েই হয়ে যাবে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে ফেসবুক পেজটি আমার ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।